306 পেজের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেটা আলোচনা করছি। দেখো 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোনটা হবে না আরোহণ প্রক্রিয়ার ফলে। 1.2 নদী খাতের উপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয় জলপ্রপাত সৃষ্টি হয়। 1.3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। 1.4 ঋতু পরিবর্তন দেখা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে। 1.5 অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণিবাতকে বলা হয় উইলি উইলি। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণিবাতকে বলা হয় উইলি 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 উইলি। 1.6 কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে হয় মরা কোটাল। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিঞ্জ। 1.8 ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। 1.9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমিকে বলা হয় ভাবর। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ হয় যে পদ্ধতিতে সেটা হলো কূপ ও নলকূপ পদ্ধতি। 1.11 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে বেশি সেটা হচ্ছে বিহার। 1.12 চন্দন গাছ জন্মায় যে অঞ্চলে সেটা হচ্ছে পর্ণমোচী অরণ্য অঞ্চলে। 1.13 ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেম। 1.14 ভারতের একটি ইনস্যাট ভূসমল উপগ্রহ হলো ইনস্যাট। তারপর দেখো আছে কি শুদ্ধ অশুদ্ধ। কুড়িকে ফরাসি ভাষায় বলা হয় শার্ক শুদ্ধ। সমুদ্র বায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয় শুদ্ধ। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত অশুদ্ধ। 2.1.4 হচ্ছে সংযোগ অবস্থায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে শুদ্ধ। একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম অশুদ্ধ। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল শুদ্ধ। 2.2 অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলে বারখান বলে। 2.2.2 বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। রাজস্থানে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। গম উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ। একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা আর্সেনিক ইত্যাদি। সীসা। ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে বলা হয় ভারতের রূঢ়। 2.2.7 উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় ফলস কালার কম্পোজিশন FCC বা ছদ্ম রং। 2.3 দেখো ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো। ধনুকাকৃতি বদ্বীপ হচ্ছে নীলনদ বদ্বীপ। শিলং শহর পাহাড়ের কোন ধারে অবস্থিত? পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদী ধৌত প্লাবনভূমি অঞ্চলকে বলা হয় রোহি বলে। 2.3.4 রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? রেটুন প্রথা আখ চাষের সঙ্গে জড়িত। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে কি বলে? এটাকে বলে ভার্মি কম্পোস্ট। কেঁচোর সাহায্য হলো ভার্মি কম্পোস্ট। 2.3.6 পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ? পলাশ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH7 বা NH44।
আরএফ এর পুরো নাম কি? আরএফ এর পুরো নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। 2.4 শুল্কমুক্ত বন্দর কান্দালা। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।